এখন তো আমাদের মাঠে আলু খোলা চলছে। তো এই যে দেখো, এখন মা ঠাকুমা দুজনে মিলে বসেছে আলু বাছাই করতে। তো বাড়িতে খাবার জন্য আলু এখন বাছাই করা হচ্ছে। তো এই যে দেখো, ঝুড়ির মধ্যে আলু রাখছে। তো যেগুলো ভালো আলু সেইগুলো খাবার জন্য রাখছে, আমাদের খাবার জন্য। আর যেগুলো একটু মানে ফেটে গিয়েছে আলু, বা একটু কুকড়ে গিয়েছে বা পচে গিয়েছে, সেই আলুগুলো এখন গরুর জন্য রাখছে। তো গরুর খাবার বানানো হবে। তো এই যে দেখো, এখন বাছাই করছে ঝুড়িতে সব, মানে যেগুলো যেমন আলু সেইগুলো এখানে ঝুড়িতে রাখা হচ্ছে। এইদিকে দেখো কত আলু নষ্ট হয়ে গিয়েছে। তো এই আলুগুলোকে একদিকে ঢালা হয়েছে, পচে গিয়েছে, কিছু আলু আবার ফেটে গিয়েছে। তো এই আলুগুলো একদিকে ঢালা হয়েছে। তো এগুলো গরুর খাবারের জন্য নিয়ে আসা হয়েছে মাঠ থেকে। আর এই যে এইদিকে দেখো, এখন আমাদের সিঁড়ির তলাতে আমাদের খাবার আলুগুলো ঢেলে রাখা হয়েছে। হাওয়া বাতাস পাবে, ঠান্ডা আছে, তো এখানে আলুগুলো ভালো থাকবে। ওইদিকে তো আমাদের খাবার আলু তো রাখা হয়ে গিয়েছে। আর এই দিকে দেখো, যে বাতিল আলুগুলো মানে পচা ফাটা আলুগুলো, সেইগুলো তো গরুর খাবারের জন্য রাখা হয়েছে। খাবার তৈরি করা হবে ওর সাথে সবজি মিশিয়ে আলুর সাথে। তো এখন তো মাঠে আলু খোলা হচ্ছে, প্রচুর আলু নষ্ট হচ্ছে। তো এত আলু তো আর একসাথে গরুকে খাওয়ানো যাবে না। ওই জন্য এই আলুগুলোকে সারা বছর গরুর খাবার তৈরি করার জন্য কিভাবে স্টোর করে রাখা হয়, সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো এই যে দেখো, এখন মা ঠাকুমা যে খারাপ আলুগুলো সেগুলোকে এখন কাটতে বসেছে। এই যে দেখো, চাকা চাকা করে আলুগুলোকে কেটে নিচ্ছে। যেমন সে আলু ভাজা করা হয় সেরকম করে চাকা চাকা করে আলুগুলোকে কেটে নিচ্ছে। আর এই আলুগুলোকেই রোদে মিলে রেখে ভালো করে শুকিয়ে নেবে। তো এই যে দেখো, মা চলে আসছে ছাতে। তো যে আলুগুলো কেটে নিয়েছে সেইগুলো দেখো এখানে মিলে দিল ছাতে। তো মিলে দিল এগুলো শুকানোর জন্য। আর পাশে দেখো, আগে থেকেই অনেক আলু রোদে শুকিয়ে গিয়েছে। তো এই আলুগুলো আগে থেকেই কেটে ভালো করে রোদে মেলা হয়েছিল। তো কেমন শুকিয়ে গিয়েছে দেখো, একেবারে কালো হয়ে গিয়েছে, কেমন শক্তও হয়ে গিয়েছে। তো এই আলুগুলোই আবার মানে বস্তায় ভরে রেখে দেবে। তো যখন গরুর খাবার তৈরি করা হবে তার সাথে আলুগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে গরুর খাবার বানাবে। আমাদের বাড়িতে এভাবেই আলুকে শুকিয়ে গরুর খাবারের জন্য সারা বছর রাখা হয়। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি।